দেখো 13.1 এর 1 নম্বর যে অঙ্কটা সেটা বলছে যে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট ডট 111 ধারাটির পদ সংখ্যা নির্ণয় করো। তাহলে এই ধারাটার মধ্যে কয়টা পদ আছে এটা আমাকে বের করতে বলছে। তাহলে এই ধারাটা পদ সংখ্যা আমাকে বের করতে হলে আমাকে প্রথমে যেটা লাগবে যে প্রথম পদ। তাহলে এখানে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান দেওয়া আছে 13 প্রথম পদ। এরপরে সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর ডি, যেটাকে জি দ্বারা প্রকাশ করি। তাহলে সাধারণ অন্তর মানে হচ্ছে পরের পদ থেকে আগের পদের বিয়োগফল। তাহলে 20 মাইনাস 13 এটা সমান হবে 7। তাহলে এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে সাধারণ অন্তর। এবার আমরা জানি যে সমান্তর ধারার n-তম পদ, সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এবার দেখো তো এখানে a এর মানটা যদি আমরা বসাই দিই 13 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কত 7। এবার 13 প্লাস এই 7 দ্বারা যদি n কে গুণ করি 7n, 7 দ্বারা 1 কে গুণ করলে 7। তাহলে এখানে হচ্ছে দেখো 13 মাইনাস 7 যোগ বিয়োগ করলে হবে প্লাস 6। তাহলে এই ধারার n-তম পদ হচ্ছে এটা। আর এখানে আমরা এটাকে যদি n-তম পদ ধরে নিই, যেহেতু আমি শেষ পদটা জানি, তাহলে এটাকে আমি n পদ ধরে নিই, তাহলে n-তম পদ সমান এটা। তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে যে 7n প্লাস 6 এটা হচ্ছে n-তম পদ, আর n-তম পদের মান আমরা ধরে নিচ্ছি 1। তাহলে এখান থেকে আমরা n এর মানটা যা আসবে সেটাই হচ্ছে ওই ধারার মধ্যে ততগুলা পদ আছে, যেহেতু এটা শেষ পদ। তাহলে এবার দেখো যে 7n সমান হচ্ছে 111 মাইনাস হচ্ছে 6। তাহলে 111 থেকে 6 বিয়োগ করো, দেখো কত হবে। 7n সমান হচ্ছে 105। এবার n এর মানটা যেহেতু আমরা বের করব, তাহলে n সমান হবে 105 ডিভাইডেড বাই 7। তাহলে 105 কে 7 দ্বারা ভাগ করলে হবে 15। তার মানে ওই ধারার মধ্যে কয়টা পদ আছে? 15টা। এটাই হচ্ছে আমার আনসার। 5 নম্বর যে অঙ্কটা দেখো যে 2 মাইনাস 5 মাইনাস 12 মাইনাস 19 মাইনাস ডট ডট ধারাটির সাধারণ অন্তর বের করতে বলছে, আর বের করতে বলছে 12তম পদ। তাহলে এই ধারাটার 12তম পদ কত এবং হচ্ছে আমার সাধারণ অন্তর। তাহলে দেখো এই ধারার প্রথম পদ a সমান দেওয়া আছে 2। তাহলে সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর d সমান হচ্ছে পরের পদ মাইনাস হচ্ছে আগের পদ। তাহলে পরের পদ হচ্ছে -5 সূত্রের মাইনাস, আগের পদ হচ্ছে 2, আগের পদ হচ্ছে কত 2। তাহলে এটা সমান আসবে হচ্ছে -7। তাহলে সাধারণ অন্তর হচ্ছে -7। এখন আমাকে বের করতে বলছে 12তম পদ। তাহলে সমান্তর ধারার আমরা জানি যে n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমাকে এখানে বের করতে বলছে 12তম পদ। তাহলে n-তম পদ যেহেতু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে 12তম পদ n এর জায়গায় কত হবে 12 হবে। তাহলে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা মানগুলো বসাই দিই। তাহলে দেখো a সমান হচ্ছে 2 প্লাস 12 মাইনাস 1 সমান হচ্ছে 11 ইন্টু হচ্ছে এই d হচ্ছে -7। তাহলে এবার দেখো 2 প্লাসে মাইনাসে মাইনাস, 7 আর 11 গুণ করলে হবে 77। তাহলে এবার দেখো 2 মাইনাস 77 সমান হচ্ছে -75। তাহলে 12তম পদ হচ্ছে 75। 6 নম্বর যে অঙ্কটা সেটা দেখো যে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 ধারাটির কোন পদ 392 মানে 392, কোন পদ 392 এটা আমাকে বের করতে বলছে। তাহলে আমি ধরে নিলাম যে 392 এই পদটা হচ্ছে n-তম পদ। আমি ধরে নিব যে এই n-তম পদ হচ্ছে 392। তাহলে n এর মানটা আমরা বের করব। তাহলে দেখো প্রথম পদ a সমান 8 এবং সাধারণ অন্তর পরের পদ মাইনাস আগের পদ। তাহলে 11 মাইনাস 8 সমান 3। তাহলে আমরা জানি যে কোন একটা সমান্তর ধারার n-তম পদ সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে এখানে দেখো a এর মান হচ্ছে 8 প্লাস n মাইনাস 1 ইন্টু d, d মানে হচ্ছে 3। এখান থেকে n এর মানটা আমরা বের করব। তাহলে দেখো 8 প্লাস 3 দ্বারা এটাকে গুণ করলে 3n মাইনাস 3। তাহলে এখানে আসতেছে হচ্ছে
3n মাইনাস প্লাস 5, 3n প্লাস 5, এটা হচ্ছে n তম পদ। তাহলে আমি ধরে নিয়েছিলাম n তম পদ হচ্ছে 392। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে যেটাই বলো, যে প্রশ্ন মতে যে 3n প্লাস 5 এটা সমান হচ্ছে 392। এখান থেকে আমরা n এর মানটা বের করব। তাহলে 3n সমান হচ্ছে 392 মাইনাস 5। তাহলে 3n সমান আসবে হচ্ছে, দেখো যে 3n সমান হচ্ছে এখানে আসবে হচ্ছে 387। তাহলে n সমান আসবে হচ্ছে, দেখো 387 কে আমরা যখন 3 দ্বারা ভাগ করব তখন আসবে হচ্ছে 129। তাহলে 129 তম পদ হচ্ছে 392। দেখো 8 নম্বর যে অঙ্কটা এখানে বলছে যে কোনো সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত। তাহলে আমরা এটা জানি যে কোনো একটা সমান্তর ধারার n তম পদ এটা সমান হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে কোন একটা সমান্তর ধারার m তম পদ কত হবে? a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এখন কোন একটা সমান্তর ধারার n তম পদ এর মানটা বের করতে হলে আমাকে লাগবে হচ্ছে a আর d, মানে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অন্তর। এই দুইটার মান যদি আমি জানি তাহলে কোন একটা সমান্তর ধারার যে কোনো সমান্তর ধারার যে কোনো পদের মান আমি বের করতে পারবো। তাহলে এখন আমার কাজ হচ্ছে এখান থেকে a এবং d এর মানটা বের করা। তাহলে a এবং d এর মানটা বের করতে পারলে আমরা m প্লাস n তম পদের মানটা বের করতে পারবো। তাহলে এখানে দেখো প্রশ্ন মতে দেওয়া আছে হচ্ছে যে প্রশ্ন মতে m তম পদের মান হচ্ছে n। তাহলে a প্লাস m মাইনাস 1 এটা হচ্ছে m তম পদ, আর এটার মান দেওয়া আছে হচ্ছে n। আর n তম পদের মানটা দেওয়া আছে হচ্ছে কত? m। তাহলে এখানে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ থেকে আমরা a আর d এর মানটা বের করব। a আর d এর মানটা বের করব। a আর d এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা m প্লাস n তম পদের মানটা বের করতে পারবো। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো নিচের যে সমীকরণটা আছে এটার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস a মাইনাস a ক্যান্সেল। তাহলে এখানে থাকবে হচ্ছে m মাইনাস 1 ইন্টু d, এখানে মাইনাস n মাইনাস 1 ইন্টু d, আর এই পাশে থাকবে হচ্ছে n মাইনাস m। এবার দেখো, এবার এই দুইটা পদের মধ্যে দেখো তো আমরা d কমন নিতে পারি। তাহলে d যদি কমন নেই এখানে থাকবে m মাইনাস 1, আর এখানে মাইনাস মাইনাস দ্বারা যদি গুণ করি মাইনাস প্লাস 1, এটা সমান হচ্ছে n মাইনাস m। এবার দেখো এই প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, থাকবে হচ্ছে m মাইনাস n। আর এখানে আমি যদি মাইনাস 1 কমন নেই দেখো m মাইনাস n, m মাইনাস n। আর মাইনাস 1 কমন নিলে এখানে মাইনাস m, তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা প্লাস এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশে দেখো এখানে মাইনাস m আছে, এখানেও মাইনাস m আছে, তাহলে d সমান হচ্ছে মাইনাস 1। তাহলে d এর মানটা আমরা পাইলাম। এবার এই d এর মানটা এই দুইটা সমীকরণের যে কোনো একটার মধ্যে আমরা বসাই দেব, তাহলে a এর মানটা পাবো। তাহলে d এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে d এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ হচ্ছে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, d মানে কত? মাইনাস 1 ইন্টু হচ্ছে n। তাহলে মাইনাস 1 দ্বারা যদি এটাকে গুণ করি দেখো কি হচ্ছে, প্লাস প্লাস m মাইনাস m হয়ে যাবে, আবার প্লাস 1 মাইনাস 1 হয়ে যাবে, প্লাস 1 হয়ে যাবে, এটা সমান n। তাহলে এবার a এর মানটা বের করতে হলে এই বাকি সবগুলোর এই পাশে নিয়ে যাও। তাহলে m এখানে আছে মাইনাস, এই পাশে গেলে হয়ে যাবে প্লাস, আর এখানে আছে n, আর এখানে মাইনাস হয়ে যাবে 1। তাহলে দেখো এবার d এর মানও আমি পেয়ে গেছি, a এর মানও পেয়ে গেছি। এবার কি আমি যে কোনো পদের মান বের করতে পারবো না কোনো একটা সমান্তর ধারার? এখন আমাকে বের করতে বলছে দেখো m প্লাস n তম পদ, m প্লাস n তম পদ। তাহলে a প্লাস n এর জায়গায় কি হবে? m প্লাস n মাইনাস 1 ইন্টু কত? d। m এর জায়গায় m প্লাস n, যেহেতু আমি এই পদের মানটা বের করব, তাহলে এবার a এর মানটা এখানে বসাই দাও m প্লাস n মাইনাস 1, আর d এর মানটা এখানে বসাই দাও m প্লাস n মাইনাস 1 ইন্টু মাইনাস 1। এবার মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করো, দেখো কি হইতেছে m প্লাস n মাইনাস 1, মাইনাস 1 দ্বারা গুণ করলে চিহ্নগুলো কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। দেখো m এর আগে প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আর n এর আগে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, 1 এর আগে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো প্লাস m মাইনাস m প্লাস n মাইনাস n প্লাস 1 মাইনাস 1, যখন আমরা বিয়োগ করব তখন ফলাফলটা আসবে হচ্ছে কত? 0। তাহলে m প্লাস n তম পদের মানটা কত? 0। 10 নম্বর যে অঙ্কটা এখানে বলছে 88 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে এই ধারার মধ্যে
এরকম 9টা পদের সমষ্টি আমাকে বের করতে বলছে। তাহলে এই 9টা পদের সমষ্টি বের করতে হলে আমাকে যে সূত্রটা জানতে হবে যে একটা সমান্তর ধারার n তম পদের সমষ্টি। তাহলে সমষ্টি Sn মানে n তম পদের সমষ্টিটা হচ্ছে n/2 2a plus n minus 1 into d। এটা হচ্ছে আমার কোন একটা সমান্তর ধারার n তম পদের সমষ্টি। তাহলে আমাকে বলছে 9টা পদের সমষ্টি, তাহলে n এর মান কত হবে 9। তো প্রথমে আমাদের এখানে লিখতে হবে, দেখো a প্রথম পদ 8, সাধারণত d সমান হচ্ছে পরের পদ মাইনাস আগের পদ 16 minus 8। এবার দেখো আমাকে কয়টা পদের সমষ্টি বের করতে বলছে 9টা, তাহলে s9, তাহলে n এর জায়গায় কত হবে 9, 9/2 2 into a সমান হচ্ছে 8 প্লাস 9 minus 1 into d মানে হচ্ছে 8। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেশন করো, তাহলে 9/2 দেখো 16 আর এখানে হবে হচ্ছে 8 into 8 মানে 64। তাহলে এবার দেখো 9/2 ইন্টু হচ্ছে 16 প্লাস 64, এটা হবে হচ্ছে কত 80। আর এই 2 দ্বারা যখন এটিকে ভাগ করবা তাহলে হবে হচ্ছে 40। তাহলে 40 আর 9 গুণ করলে হবে হচ্ছে 36 মানে 360 হচ্ছে ওই প্রথম 9টা পদের সমষ্টি। 11 নম্বর যে অঙ্কটা এখানে বলছে যে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট ডট প্লাস 59 এটা সমান কত, মানে এটা সমষ্টিটা বের করতে বলছে। তাহলে এটা সমষ্টিটা বের করতে হলে প্রথমে আমাদের জানতে হবে এই ধারার মধ্যে কয়টা পদ আছে। যেহেতু আমি শেষ পদের মানটা জানি, তাহলে আমি বের করতে পারবো এই ধারার মধ্যে কতগুলা পদ আছে। তাহলে কতগুলা পদ আছে এটা আমরা আগে বের করি, তারপর আমরা সমষ্টি বের করব। তাহলে কতগুলা পদ আছে এটা বের করতে হলে প্রথমে আমাদের প্রথম পদ a সমান এটা দেওয়া আছে 5, আর সাধারণ অন্তর d সমান দেওয়া আছে পরের পদ মাইনাস আগের পদ, মানে 11 minus 5 সমান 6। তাহলে আমরা এটা জানি যে n তম পদ সমান হচ্ছে a plus n minus 1 into d, এটা আমরা জানি। তাহলে a এর মান দেওয়া আছে 5 plus n minus 1 into d মানে কত 6। তাহলে এবার দেখো তো 5 plus 6n minus 6, তাহলে এখানে আসতেছে 6n minus 1। তাহলে দেখো n তম পদ হচ্ছে এটা, আর এখানে n তম পদ হচ্ছে এই যে শেষ পদ যেটা, এটা হচ্ছে n তম পদ। তাহলে এখান থেকে আমরা n এর মানটা বের করে নিব। তাহলে প্রশ্ন মতে 6n minus 1 এটা সমান হচ্ছে 59। তো এখান থেকে আমরা n এর মানটা বের করব। তাহলে n কয়টা পদ আছে এটা আমরা বের করব। তাহলে দেখো 6n সমান হচ্ছে 59 plus 1, তাহলে এখানে 6n সমান হচ্ছে 60। তাহলে n সমান কত আসবে তাহলে বলো তো, n সমান হচ্ছে 10। তাহলে এই ধারার মধ্যে কয়টা পদ আছে 10টা পদ আছে। এই ধারার মধ্যে কয়টা পদ আছে 10টা। এখন সমান্তর ধারার সমষ্টি নির্ণয় করার সূত্রটা কি, Sn সমান হচ্ছে n/2 2a plus n minus 1 into d। তাহলে দেখো এই ধারার মধ্যে 10টা পদ ছিল, তাহলে 10টা পদের সমষ্টি নির্ণয় করার জন্য n সমান কত 10। তাহলে n এর মান যদি আমি 10 বসাই, আর 2 into a এর মান কত দেওয়া আছে 5 প্লাস n সমান হচ্ছে 10 minus 1, আর d এর মান দেওয়া আছে হচ্ছে 6। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন করো। তাহলে 10/2 সমান হচ্ছে 5 ইন্টু হচ্ছে এখানে 10 আর এখানে হচ্ছে 9 আর 6 গুণ করলে হচ্ছে 54। তাহলে এখানে দেখো কত আসবে 5 into 64। তাহলে 5 into 64 মানে হচ্ছে 032 মানে 320। এটাই হচ্ছে আমাদের ওই ধারার সমষ্টি। 14 নম্বর যে অঙ্কটা এখানে বলছে যে কোন একটা সমান্তর ধারার 16 তম পদ হচ্ছে -20, এর প্রথম 31টি পদের সমষ্টি কত এটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে দেখো 16টা পদের সমষ্টি হচ্ছে 20 মাইনাস, আমরা জানি যে সমান্তর ধারার n তম পদ সমান হচ্ছে a plus n minus 1 into d, এটা আমরা জানি। তাহলে দেখো এখানে যে n তম পদ হচ্ছে এটা, তাহলে 16 তম পদ, তাহলে 16 তম পদ হচ্ছে a plus 16 minus 1 into d, তাহলে a plus 15d, এটা হচ্ছে 16 তম পদ। আর এই 16 তম পদ সমান দেওয়া আছে -20। তাহলে প্রশ্ন মতে a plus 15d সমান হচ্ছে -20, এটা দেওয়া আছে। এবার আমাকে বের করতে বলছে 31টা পদের সমষ্টি। তাহলে কোন একটা সমান্তর ধারার সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n/2 2a plus n minus 1 into d। তাহলে এখানে আমাকে বের করতে বলছে যে 31টা পদের সমষ্টি, তাহলে n এর মান হবে 31। তাহলে 31/2 2a plus 31 minus 1 into d।
তাহলে এখান থেকে দেখো 31/2, আর এখানে আসবে হচ্ছে 2a প্লাস 30d। তাহলে এখানে আমি যদি 2 কমন নেই তাহলে থাকবে হচ্ছে a প্লাস 15d, a প্লাস 15d। তাহলে এই 2 আর এই 2 আমরা ভাগ করতে পারি। আর এখানে দেখো 31 ইন্টু a প্লাস 15d, a প্লাস 15d সমান কত? -20, তাহলে -20। এবার এই দুটাকে গুণ করো, গুণ করলে হবে হচ্ছে -620। এটাই হচ্ছে আমার সমষ্টি। 15 নম্বর যে অঙ্কটা দেখো যে 9 + 7 + 5 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে -144, n এর মান আমাকে বের করতে বলছে। তাহলে n এর মানটা আমাকে এখানে বের করতে হবে। দেখো প্রথম পদ আমরা দেওয়া আছে হচ্ছে 9, সাধারণত d সমান হচ্ছে পরের পদ মাইনাস আগের পদ, তাহলে 7 - 9 সমান হচ্ছে -2। তাহলে আমরা এটা জানি যে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান হচ্ছে n/2, 2a + n - 1 * d। তাহলে এখান থেকে দেখো n/2 এর মানটা আমরা বসাই দিই, 2 * 9 + n - 1, 1 * d, d মানে হচ্ছে -2। তাহলে এবার দেখো n/2 18, -2 দ্বারা গুণ করলে -2n, -2 দ্বারা গুণ করলে -2। তাহলে এবার দেখো এখানে n/2 18 + 2 হচ্ছে 20 - 2n। তাহলে 2 যদি আমরা কমন নেই তাহলে এখানে হচ্ছে যে 2 10 - n, 10 - n। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে এখানে থাকতেছে হচ্ছে যে 10n, n দ্বারা এটাকে যদি গুণ করি 10n - n²। তাহলে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এটা, আর এই n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে 144। তাহলে এটা সমান প্রশ্নমতে যে 10n - n² এটা সমান হচ্ছে 144। এখন এখান থেকে আমাদের n এর মানটা বের করতে হবে। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো, এটাকে যদি আমরা সাজায় লিখি n² + 10n + 144, এটা সমান 0। তাহলে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি দেখো মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, আর এই পাশে মাইনাস দ্বারা গুণ করলে 0ই আসবে। এবার এটাকে আমাদের উৎপাদক করতে হবে। তাহলে 144 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে -10 হয়, 144 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে -10 হয়। তাহলে দেখো কত দিয়ে ভাঙাবো, -18 + 8n - 144। তাহলে দেখো -18 থেকে +8 চলে গেলে -10, আর 18 আর 8 গুণ করলে হবে 144। তাহলে দেখো এই দুটো থেকে n কমন নিলে এখানে থাকবে n - 18 প্লাস এখানে 8 কমন নিলে n - 18, এটা সমান 0। তাহলে এখানে আসবে হচ্ছে n - 18 আবার n + 8। তাহলে এখানে n এর মান দুইটা আসবে, n এর মান দুইটা আসবে, এটা হয় n - 18 এটা সমান 0, তাহলে n সমান কত 18, অথবা n + 8 এটা সমান 0, তাহলে n সমান আসবে কত -8। তাহলে দেখো পদ সংখ্যা তো নেগেটিভ হইতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, মানে এটা n ≠ -8, তাহলে n এর মান হচ্ছে কত 18।